হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 6। আজকে এই ভিডিওতে আমি আইফোন 6-এর একদম বিস্তারিত সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই একটি ভিডিও দেখলেই আপনারা একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবেন এই ফোনটি সম্পর্কে। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কারা এই ফোনটি কিনবেন এবং কাদের ভুলেও কেনা উচিত নয়। এর বডি মেটেরিয়াল ও বিল্ড কোয়ালিটি কেমন, ক্যামেরার আসল পারফরমেন্স ও ছবির মান কেমন, দৈনন্দিন ব্যবহারে প্রসেসর ও পারফরমেন্সের অবস্থা কেমন, এই ফোনের সেরা ভালো দিকগুলো কি কি এবং কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত হিডেন তথ্য যা কেনার আগে জানা জরুরি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করবে। প্রথমেই কথা বলি, এই ফোনটা আসলে কাদের জন্য বানানো আর কাদের এখন এড়িয়ে চলা উচিত। আপনি যদি একটা সাধারণ সেকেন্ডারি ব্যাকআপ ফোন চান, যেটাতে শুধু কল করা, টেক্সট পাঠানো কিংবা অ্যাপলের প্রিমিয়াম ফিল্টার সস্তায় উপভোগ করা আপনার প্রধান উদ্দেশ্য, তবে আইফোন 6 আপনার জন্য একটা দারুণ অপশন হতে পারে। এছাড়া বাচ্চাদের প্রথম ফোন হিসাবে কিংবা বয়স্কদের হালকা ব্যবহারের জন্য এটি বেশ ভালো। কিন্তু আপনি যদি হেভি গেমিং করতে চান, যেমন ফ্রি ফায়ার বা পাবজি খেলার চিন্তা থাকে, তবে এই ফোন আপনার জন্য একদমই নয়। পাশাপাশি আপনি যদি সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকেন, নতুন সব ট্রেন্ডিং অ্যাপস ব্যবহার করতে চান কিংবা দিনভর চার্জের চিন্তা না করে ফোন চালাতে চান, তবে আপনার এই ফোনটি একদমই এড়ানো উচিত। এবার আসি এর বডি ও লুকসের কথায়। অ্যাপল যখন আইফোন 6 বাজারে এনেছিল, এর ডিজাইন কিন্তু পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল। এর অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, কার্ভ সাইড এবং চমৎকার ফিনিশিং হাতে ধরলেই একদম প্রিমিয়াম অনুভূতি দেয়। ফোনটি মাত্র 6.9 মিলিমিটার পাতলা এবং ওজন মাত্র 129 গ্রাম, ফলে এটি হাতে বা পকেটে নিয়ে ঘোরা খুবই আরামদায়ক। 4.7 ইঞ্চির স্ক্রিন হয়, অনায়াসে এক হাত দিয়ে পুরো ফোন কন্ট্রোল করা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক এর ক্যামেরা কেমন। আইফোন 6 রয়েছে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 1.2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কম মেগাপিক্সেল দেখে ভাববেন না যে ছবি খারাপ হবে। পর্যাপ্ত আলোতে বা দিনের বেলা অপটিমাইজেশনের কারণে সাধারণ কাজগুলো যেমন ফোন কল, নর্মাল ব্রাউজিং বা মিউজিক প্লেয়ার কিন্তু বেশ স্মুথলি চলে। কিন্তু আপনি যদি একসাথে অনেকগুলো অ্যাপ ওপেন করেন বা ব্যাকগ্রাউন্ডে হেভি কাজ চালাতে চান, তখন ফোন কিছুটা স্লো হয়ে যাবে এবং অ্যাপ রিলোড নেবে। এত বছর পরও এই ফোনের যেসব দিক আপনাকে মুগ্ধ করবে তা হলো এর মেটাল বডির মজবুত বিল্ড কোয়ালিটি, যা অনেক টেকসই, এর কম্প্যাক্ট ও হালকা মেকানিজম যা এক হাতে ব্যবহারের জন্য পারফেক্ট, রেটিনা ডিসপ্লের কালার অ্যাকুরেসি ও ভিউইং অ্যাঙ্গেল যা আজও অসাধারণ, এবং এর লাউডস্পিকার ও ইয়ারফোনের পরিষ্কার অডিও কোয়ালিটি। ভিডিওর এই পর্যায়ে আইফোন 6 সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানো প্রয়োজন। প্রথমত, এই ফোনের অফিসিয়াল সফটওয়্যার আপডেট iOS 12.5.7তেই শেষ হয়ে গেছে, যার ফলে অ্যাপ স্টোরের অনেক আধুনিক ও আপডেট অ্যাপ আপনি এতে সরাসরি ইনস্টল করতে পারবেন না। দ্বিতীয়ত, এর 1810 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি লাইফ। বর্তমানে পুরনো বা ব্যবহৃত ফোন হওয়ার কারণে ব্যাটারি হেলথ কিছুটা কম থাকবে, ফলে সাধারণ ব্যবহারে দিনে অন্তত 2 বার চার্জ দেওয়া লাগতে পারে। তাই কম বাজেটে অ্যাপল ইকোসিস্টেমে ঢোকার ইচ্ছা থাকলে এই সীমাবদ্ধতাগুলো মাথায় রেখেই এটি কেনা উচিত। তো বন্ধুরা, এই ছিল আইফোন 6 নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ফোনটি সম্পর্কে সব তথ্য জানতে পেরেছেন। তো আমরা করতে যাচ্ছি আইফোন 6-এর একটি ফুল ক্যামেরা টেস্ট। সেখানে ইনডোর, আউটডোর ও বিভিন্ন লাইটিংয়ে ছবি তুলে আপনাদের সরাসরি দেখাবো। সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।